পর্যায় সারণীতে বর্তমানে 118টি মৌলিক পদার্থ অবস্থান করছে এবং আরও নতুন নতুন পদার্থ আবিষ্কার হচ্ছে। এদের প্রত্যেকের বৈশিষ্ট্য একে অপর থেকে ভিন্ন, আবার কিছু ক্ষেত্রে মিলও রয়েছে, তবে তাদের বৈশিষ্ট্য ধীরে ধীরে পরিবর্তিত হয়। এখন প্রশ্ন হলো, পর্যায় সারণীতে হাইড্রোজেন বাদে বাকি 117টি মৌলিক পদার্থ আসলো কোথা থেকে? আমরা জানি 13.7 বিলিয়ন বছর পূর্বে আমাদের এই মহাবিশ্ব তৈরি হয়েছে। মহাবিশ্ব সৃষ্টির প্রথম যে মৌলটি তৈরি হয়েছিল তা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তবে অতি সামান্য কিছু হিলিয়াম ও লিথিয়ামও তৈরি হয়েছিল। বিগ ব্যাং তথ্য অনুযায়ী মহাবিশ্বের সৃষ্টির পরে অত্যন্ত উত্তপ্ত এবং ঘন অবস্থায় ছিল। এই অবস্থায় মৌলিক কণাগুলি একে অপরের সাথে মিলেমিশে হাইড্রোজেন পরমাণু গঠন করে। এখন প্রশ্ন হলো, কেন শুধু হাইড্রোজেন তৈরি হলো, অন্যান্য পদার্থ কেন তৈরি হলো না? এর কারণ হলো, বিগ ব্যাং এর সময় অত্যন্ত উচ্চ তাপমাত্রার কারণে ভারী মৌল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত ছিল না, অর্থাৎ ভারী মৌল গঠনের জন্য প্রয়োজনীয় পরিবেশ পায়নি। মহাবিশ্বের দ্রুত প্রসারণের ফলে পরমাণুগুলি একে অপর থেকে দূরে সরে যেতে থাকে এবং ভারী মৌল গঠনের জন্য প্রয়োজনীয় সময় পায়নি। এখন আমরা জানব কিভাবে বাকি 117টি মৌলিক পদার্থ তৈরি হলো, অর্থাৎ আমরা এখন জানব কিভাবে হাইড্রোজেনের চেয়ে ভারী পদার্থগুলো তৈরি হলো। সারা ভিডিওতে আমি মিঠুন আছি আপনাদের সাথে। এর কারণ মূলত তিনটা: নক্ষত্রের মহাকর্ষ বল, সুপারনোভা বিস্ফোরণ ও নিউটন স্টারের সংঘর্ষ। নক্ষত্রের মহাকর্ষ বলের কারণে হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে মিলেমিশে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়াকে নিউক্লিয়ার ফিউশন বলে। নক্ষত্রের মহাকর্ষ বল হাইড্রোজেন পরমাণুগুলোকে এতটাই সংকুচিত করে যে তাদের নিউক্লিয়াস পরস্পরের সাথে মিশে যায় এবং একটি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়। এই ফিউশন প্রক্রিয়ার ফলে হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন ইত্যাদি ভারী মৌল তৈরি হয়। হাইড্রোজেন থেকে বেশিরভাগ হিলিয়াম তৈরি হয়। কার্বন, অক্সিজেন, নিয়ন ইত্যাদি খুব কম তৈরি হয়। আমাদের সূর্য ঠিক এই প্রক্রিয়ায় আলো উৎপন্ন করে। সূর্যে প্রতিনিয়ত হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হচ্ছে। এবার আসুন সুপারনোভা বিস্ফোরণ। সুপারনোভা বিস্ফোরণের সময় অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা মৌলগুলি নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় একত্রিত হয়ে ভারী মৌলে রূপান্তরিত হয়। এই সময় নক্ষত্রের তাপমাত্রা সূর্যের কেন্দ্রের তাপমাত্রার চেয়েও অনেক বেশি হয়ে যায়। উচ্চ তাপমাত্রার কারণে উচ্চ চাপ তৈরি হয়। এই চাপের কারণে পরমাণুগুলো একে অপরের খুব কাছাকাছি চলে আসে, ফলে ভারী পদার্থ সৃষ্টি হয়। এই বিস্ফোরণের সময় প্রচুর পরিমাণে নিউট্রন কণা নির্গত হয়। এই নিউট্রনগুলো ভারী মৌলের নিউক্লিয়াসের সাথে মিশে যায় এবং নতুন নতুন ভারী মৌল তৈরি করে। এই প্রক্রিয়াকে আর প্রক্রিয়া বলে। এই বিস্ফোরণের কারণে আমাদের চারপাশে দেখতে পাওয়া অনেক পদার্থ যেমন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সিলিকন, সালফার, লোহা, সোনা, প্লাটিনাম, ইউরেনিয়াম ইত্যাদি তৈরি হয়। এবার আসুন নিউটন স্টারের সংঘর্ষ। দুইটি নিউটন স্টার যখন একে অপরের কাছাকাছি চলে আসে তখন তারা একটি নিউটন স্টারে পরিণত হয়। তখন তাদের মহাকর্ষ বল এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে পদার্থের নিউক্লিয়াসগুলো পরস্পরের সাথে মিশে যায়। এই সংঘর্ষের ফলে অবিশ্বাস্য পরিমাণ শক্তি নির্গত হয় এবং ভারী মৌল তৈরি হয়। এই প্রক্রিয়াতেও ফিউশন প্রক্রিয়ায় নতুন পদার্থ তৈরি হয়, বিশেষ করে সোনা, রূপা, প্লাটিনাম, ইউরেনিয়াম, প্লুটোনিয়ামের মতো অ্যাক্টিনাইড ধরনের ভারী মৌল এই সংঘর্ষে তৈরি হয়। দুর্লভ মৌলগুলো এই সংঘর্ষের মাধ্যমে তৈরি হয় বলে বিজ্ঞানীরা মনে করেন। এখন কথা হচ্ছে, নক্ষত্রের মহাকর্ষ বল হোক আর সুপারনোভা বিস্ফোরণ হোক বা নিউটন স্টারের সংঘর্ষ হোক, মূল ঘটনা কিন্তু একটাই, সেটা হলো ফিউশন প্রক্রিয়া। যেভাবে নতুন পদার্থ তৈরি হোক না কেন, সেখানে ফিউশন প্রক্রিয়া ঘটতেই হবে। নক্ষত্রের মহাকর্ষ বল, সুপারনোভা বিস্ফোরণ ও নিউটন স্টারের সংঘর্ষ সকল ক্ষেত্রেই এই ফিউশন বিক্রিয়ায় নতুন পদার্থ তৈরি করে। এই ফিউশন বিক্রিয়ায় হালকা পরমাণু একত্রিত হয়ে ভারী পদার্থ তৈরি হয়। এই বিক্রিয়ায় হাইড্রোজেন থেকে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, কপার, সোনা ইত্যাদি তৈরি হয়। হাইড্রোজেন থেকে এভাবে পর্যায় সারণীর বাকি 117টি মৌলিক পদার্থ তৈরি হয়েছে। এই মৌলগুলো পরবর্তীতে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে এবং নতুন নক্ষত্র ও গ্রহ গঠনে সহায়তা করে। আমরা যে গ্রহে বসবাস করি তা এই মৌলগুলো দিয়ে গঠিত হয়েছে। হাইড্রোজেন গ্যাস ছাড়া আমাদের চারপাশে যা কিছু দেখছি, যা কিছু স্পর্শ করছি, তার সবটাই ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয়েছে, যার কাঁচামাল হচ্ছে হাইড্রোজেন। সোজা কথায় আমরা সবাই হাইড্রোজেন গ্যাস থেকে তৈরি হয়েছি।